আলহামদুলিল্লাহ, দ্বিতীয় দিন কাজের জন্য রওনা দিলাম আমি এবং আমার ভাইস্তা। ফজর নামাজের পর রওনা হচ্ছি একটা সাদা ব্যাগ নিয়ে। চলছি একটু কুয়াশা কম আছে। রেজেকের পেছনে ছুটতে ছুটতে চলে গেছি বগুড়া মস্তান করে, সেখানে কর্মস্থলে চলে যাচ্ছি। শুধু আমরা একলাই নই, আমাদের মতো আরও অনেকে এই কামলার হাটে উঠেছে। ফজর নামাজের পর থেকে শুরু হয় কামলার কেনাকাটা। কেউ কেউ মোটরসাইকেল নিয়ে আসছে এবং তাদের যার যে যেমন কাজ তেমন লোক বেছে নিয়ে চলে যাচ্ছে। যাই হোক, আমরাও বেচা কেনা হয়ে গেছি। আমরা আজ 200 বেচতে এক না, আমরা যদি জানতাম তো এখন মাদ্রাসা শিক্ষকের কাছে বিক্রি হয়ে গেছি। মানে প্রচণ্ড শীত, ফজরের নামাজের পর মোটর বাইকে চলে যাচ্ছি অনেক দূর। ভাবছিলাম হয়তো বা কাছে, যাক অনেক দূর যাওয়ার পর সেই চাচা আমাদেরকে পরোটা খাওয়াইলো, 2টা করে পরোটা গরম গরম। তারপর আমরা চাচার বাড়িতে চলে আসলাম। চাচার বাড়ি মাটির বাড়ি, কিন্তু অনেক বড়। যাই হোক, আমরা চাচার জন্য ওয়েট করতেছি। যাই হোক, চাচা আমাদেরকে নিয়ে যাচ্ছে তাদের খেতে। হ্যাঁ, আলু বড় বড় হয়েছে, আলুগুলো অনেক সুন্দর। যাই হোক, এখন এই চরের মধ্যে চাচা জমিটাই ছিল সবচেয়ে পরে গাড়া ধান। যাই হোক, সবার পরে ধান কাটবে, কিন্তু বুঝতে পারিনি যে আসলে এই ধান ক্ষেতের মধ্যে এত কাদো হবে। যাই হোক, অনেক দূর, মানে 1 হাত পর্যন্ত ডেবে যাচ্ছিলাম। আর ধানের যে অবস্থা দেখতে পারতেছেন, চাচা আমাদের দেখিয়ে দিল আসলে 40 শতকের বেশি, দুজন মানুষ খুবই কষ্টকর হবে, ভাবতে পারিনি। যাই হোক, আল্লাহর নামে শুরু করেছি আমরা কাটা। যাই হোক, চাচা আমাদের জমির চারপাশে দেখিয়ে দিয়ে চলে যাবে। যাই হোক, জমির চারপাশে আমরা দেখলাম পানি আছে। আর এই শীতের মধ্যে ধান কাটা, জীবনে প্রথম ধান কাটতে আসছি। যাই হোক, আমরা বিসমিল্লাহ বলে শুরু করছি, চাচা ভাইস্তা মিলা কাটতে কাটতে মনে করেন যে অবস্থা খারাপ। এই সকাল থেকে শুরু করছি, মানে ধানের অবস্থা এমন। কাজ শেষে আমাদের জন্য শেষ হয়নি কাজ, 11টার দিকে আমাদের জন্য খাবার নিয়ে আসা হলো। সকাল 11টায় আমরা খাবো। যাই হোক, দেখি আল্লাহ কি রাখছে আমাদের কপালে। পানি একটা বোতল, ছোট্ট একটা বোতল। যাই হোক, ওই পানিতে হবে না। যাই হোক, কাপ দাপ করে খুব খিদে লাগছে ধান কাটার পর। বাইস্তা খিচুড়ি, ও মাশাল্লাহ, খিচুড়ি, গরুর মাংসের হয়তো বা খিচুড়ি, আর 2টা পেঁয়াজ। খিচুড়ি দেখে মনে হচ্ছে অল্প না, খিচুড়িগুলি অনেকগুলা হয়েছে খিচুড়ি। যা আমরা খাইতে পারবো কিনা সেটা এখন দেখার বিষয়। 2টা বড় বড় পেঁয়াজ কেটে দিছে। যা খিচুড়ি ও চিকন চাইলে ছিল, গরুর মাংস ছিল, কপালটা হয়তো বা ভালো। দেখা যাক এই খিচুড়িগুলো খেতে পারি কিনা। অনেকগুলো খিচুড়ি খেতে খেতে মনে করেন যে আমার অবস্থাও খারাপ, ভাইস্তার অবস্থা খারাপ। পরে শেষমেশ ভাইস্তাক বললাম না, আরেকটু নে। মানে খিচুড়ির স্বাদ ছিল ভালোই। তারপরে মনে করেন যে ধান কাটা কাজ কষ্টের কাজ। ভাইস্তা তো মনে করেন সেইভাবে খাচ্ছে, আমিও খাচ্ছি। মাশাল্লাহ, খাবারটা অনেক ভালো হয়েছিল। ভাইস্তা গোস্ত খাচ্ছে। এটা আমার খাবার, আমিও খাবো ইনশাল্লাহ। দেখ, ভাইস্তার খাবার শেষ। খাবার দাবার শেষে আবারও আমরা 11টার দিকে খাবার দিছে। মানে কাজ করি আর তাকায় থাকি যে কখন খাবার নিয়ে এসে। যা কাটতে কাটতে আমরা 2 বেচতে খুবই ক্লান্ত, আর অল্প একটু আছে, জানি না শেষ করতে পারবো কিনা। যদি এলোমেলো ধান না থাকতো আর তাড়াতাড়ি হতো। আমাদের কাজ শেষ হয় নাই, অল্প একটু বাকি রেখে চলে আসছে। আসলে নামাজের আজান দিয়েছে, দেওয়ার পরে অনেকক্ষণ কাজ করলাম। তারপরে গৃহস্থ বাড়িতে এসে গোসল করে কিছু পিক তুললাম, ছবি তুললাম, আবার ভিডিও করতেছি। খুবই রোমান্টিক। আর হাতের অবস্থা খুব খারাপ, মানে হাত এমন ব্যথা হয়েছে যা বলার মতো নয়। যাই হোক, কাজ শেষে আমরা এখন গোসল করছি, এখন ওই বাড়িতে খাবো ইনশাল্লাহ। দেখি খাবারের জন্য কি নিয়ে আসছে। যাই হোক, নতুন আলু ঘাটি আর দেখলাম গরুর মাংস। মাশাল্লাহ, শুধু গরুর মাংস নয়, ভালো আছে গৃহস্থ। গরুর মাংস, আলু ঘাটি, গরুর মাংস আর 2 পিস মুরগির মাংস। মাশাল্লাহ, খাওয়া দাওয়া শেষে
আসলে কি বাইরে কাজে গেলে এই সুবিধাটা ভালো, কাজ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে মনে করেন যে টাকাটা দেয়, আর মনে করেন যে 3 বেলা খাবার দেয়। মানে সকালে যদি নাস্তা দেয় 10টা-11টার দিকে আপনার খাইতে দিবে, তারপর দুপুরে নাস্তা দিবে, আর একদম কাজ শেষে আসর নামাজের পর তাদের বাড়িতে গোসল করে খাবার দাবার শেষে টাকা দিয়ে দেয়, আমরা চলে আসি। যাই হোক, এইভাবে আমাদের পথ চলা। আবার গৃহস্থ আমাদেরকে যেখানে থেকে নিয়ে আসছিল সেখানে এগিয়ে দিচ্ছে। মাশাআল্লাহ, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।